আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। ফুডিজ ক্লাব, আপুর রান্না এবং আগামীর উদ্যোক্তা এর সাথে আবার আরেকটি নাম উদ্যোক্তা ফাউন্ডেশন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে যে সকল আপুরাই আছেন না কেন, প্রত্যেককেই আসলে আমাদের শুভকামনা ও ভালোবাসা থাকবে। আর আজকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে আমরা কিভাবে অফার তৈরি করতে পারি। তো যাক, আজকে টিউটোরিয়াল সকলকে স্বাগত জানাচ্ছি, জানিয়ে বেশি কথা বাড়াবো না, সরাসরি শুরু করে দিচ্ছি। তো আজকে আমি টিউটোরিয়ালটা তৈরি করার সময় নমুনা হিসেবে নিয়েছি রায়ান ফুডস কর্নার। কারণ রায়ান ফুডস কর্নারের এই কিচেনটার খুব দ্রুতই, মানে কাল পরশু থেকেই একটা আপনার অফার চালু হতে যাচ্ছে। তো আমি সরাসরি নমুনা হিসেবে না দেখিয়ে, যাতে করে একেবারে রিয়েল একটা অফার তৈরি করে কিভাবে রান করানো যায় অফারটা, সেটা দেখাবো। এজন্যই আসলে এটা মানে রায়ান ফুডস কর্নারটা আমি সিলেক্ট করেছি আর কি। তো যাই হোক, আমি সরাসরি যেটা করব, প্রথমে লগ ইন করে নেবেন আপনিও। আপনার যে অফারটা আপনি রান করতে চাচ্ছেন, মানে মূলত মনে হয় যে অফার জিনিসটা কি, আসলে বিভিন্ন সময় আমাদের যে খাবারের আইটেম বা বিভিন্ন আইটেম নিয়ে আমরা অফার দিয়ে থাকি কাস্টমারদেরকে। তো আপনারা হয়তো জানেন যে অফারে প্রতি মাসে কিন্তু আপনি মাত্র 20 টাকা ডেলিভারি চার্জে আপনার অফারগুলো রান করতে পারবেন আমাদের অ্যাপের মাধ্যমে। তার মানে কি, আপনি যদি আমাদের অ্যাপের মাধ্যমে যদি এই অফারগুলো ক্রিয়েট করে সেই লিঙ্ক শেয়ার করে সবার কাছ থেকে যদি আপনি অফারটার অর্ডার নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে মাত্র 20 টাকা ডেলিভারি চার্জ প্রতি মাসে আপনি 3 দিনের জন্য অফারটা রান করতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত আপনি আবার একটু রাহাত ভাইয়ের সাথে কথা বলে জেনে নেবেন। তো যাই হোক, আমি অফারে চলে যাচ্ছি সরাসরি। প্রথমে লগ ইন করে নিয়ে আমি ডান পাশে উপরে মেনুতে চলে গেলাম। মেনুতে চলে গিয়ে আমি সরাসরি চলে গেলাম অফার ম্যানেজমেন্ট। দেখতে পাচ্ছেন এখানে রাইডার শিডিউলের নিচে অফার ম্যানেজমেন্ট অপশনটা রয়েছে। তো অফার ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আমার এখানে একটুখানি সময় নিবে, নিয়ে সাথে সাথে আপনার চলে আসবে। তো অফার ম্যানেজমেন্টের পেজটা আমাদের সামনে চলে আসলো। অফার ম্যানেজমেন্টের পেজ আসার পরে এখানে দেখেন অফার তৈরির নির্দেশনাটা এখানে দেওয়া আছে, বাংলায় লেখা আছে। এটা ইংরেজিতে ছিল, পরবর্তীতে আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় দেওয়া হয়েছে। তো এই যে বাংলায় লেখাগুলো নির্দেশনা, এগুলো অনুসরণ করেই মূলত আমি আপনাদেরকে বুঝিয়ে একটা সরাসরি ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ক্রিয়েট অফার অপশনে ক্লিক করবো। দেখবেন এখানে আর কোনো অপশন নাই ক্রিয়েট অফার ছাড়া। আপনি অফার ক্রিয়েট না করা পর্যন্ত কোনো অপশন পাবেন না নতুন করে। তো ক্রিয়েট অফারে ক্লিক করে আমরা এখানে দিয়ে দেবো অফার ডিটেলস। তো অফার ডিটেলসে আপনি কি দিবেন, যে আপনার অফারের জন্য যেটা খাবার বা যে জিনিসগুলো বা যে প্রোডাক্টগুলো আপনি অফারে দিতে চাচ্ছেন, সেই ফুডগুলো এখানে দিতে হবে। জাস্ট যাতে করে সবাই এক নজরে দেখে বুঝতে পারে যে আসলে অফারটা আপনার কি কি থাকছে অফারে। তো প্রথমত আমাদের এখানে যে রায়ান ফুডস কর্নারের যে অফারটা, সেই অফারে আমাদের দেয়া হচ্ছে পোলাও রোস্ট। তো আমি একটু লিখে নিই, পোলাও রোস্ট, তার সাথে হচ্ছে বিফ বিরিয়ানি। মানে 3 দিনের অফারে 3টা খাবার দিতে চাচ্ছে এরকম। আর হচ্ছে মাটন বিরিয়ানি। এই হয়ে গেল। এবার অফার প্রাইস হচ্ছে, আপনার যে অফার প্রাইসটা সেটা দিবেন। ডেলিভারি চার্জ অবশ্যই 20 টাকা থাকবে, এই জন্য এখানে দেয়া লাগছে না। তো আমার মোটামুটি হয়ে গেল প্রথমে মাটন বিরিয়ানি লেখা, এরপরে হচ্ছে 110 টাকার আমার অফার প্রাইস। এবার হচ্ছে অফার স্টার্ট, মানে কবে থেকে আমার অফার স্টার্ট হচ্ছে এবং এন্ড হচ্ছে। আমার অফারটা এখানে এন্ড হচ্ছে 3 তারিখ থেকে মূলত 5 তারিখ পর্যন্ত অফারটা চলবে। তো আমি এখানে দিয়ে দিলাম 3/6। আজকে আমার 31/5 তারিখ। তো আমি এখানে একটু ফরম্যাটটা কিন্তু খেয়াল রাখতে হবে। ফরম্যাট যদি ডেট ফরম্যাটটা ভুল হয় তাহলে কিন্তু অফারটা রান হবে না। যেহেতু এটা বুঝতে পারছেন সফটওয়্যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। সো আপনার কম্পিউটারের ফরম্যাট বা বোঝার ফরম্যাটেই আপনাকে সবগুলো তথ্য দিতে হবে। তো এখানে অফার স্টার্ট হচ্ছে আমার এখানে 3 তারিখ থেকে, 3/6/21 থেকে আমার অফারটা চলবে হচ্ছে 5/6/21 পর্যন্ত। এবার অফার স্টার্ট, অর্ডার স্টার্ট এবং অর্ডার এন্ড, এটা খুব একটা ভাইটাল পয়েন্ট। অর্ডার স্টার্ট বলতে আমার যেহেতু 3/6 মানে 3 জুন তারিখ থেকে অর্ডার অফারটা ডেলিভারি হবে, তো আমার অবশ্যই অর্ডারটা আমি প্রি অর্ডার নিতে হবে। আপনি চাইলে প্রি অর্ডার নিতে পারেন, আপনি 3 তারিখ থেকে অর্ডার নিতে পারেন। আবার যদি চান যে না, আজকে 31 তারিখ থেকেই আমি আগামী 3 দিন অর্ডার নিতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে সেটা সেট করে দিতে পারবেন। তো আমি এটা সেট করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনার এখানে আমি ওই যেটা ছিল সেটাই দিয়ে দিই, 31/5/2021। মানে আমি আজকে থেকেই অফারটা, এটা আজকের ডেটটাই দেওয়া, আমি আজকে থেকেই অর্ডারটা নিতে চাচ্ছি। তার সাথে আমি অর্ডার নিব হচ্ছে 5 তারিখ পর্যন্ত, এবং সেটা থাকবে হচ্ছে 5 তারিখ। হ্যাঁ, 5/6/2021। এখানে ফরম্যাটটা একটু উল্টো, মানে প্রথমে বছর, তারপরে মাস, তারপরে দিন, এইভাবে। দেখেন একটুখানি দেখে নিলে আপনি বুঝতে পারবেন যে 31/5/2021 রাত 12টার পরের থেকে আপনার 5/6/2021 5/6/2021 23টা 59 মানে হচ্ছে আপনার 11টা 59 পর্যন্ত অর্ডারটা চলমান থাকবে। বাস, আমি এটা জাস্ট সেভ দিয়ে দিলেই আমার কিন্তু অফারটা রেডি হয়ে গেল। তো
তো আমার অফারটা এখানে দেখতে পাচ্ছেন, পরের পেজে আমাদের এখানে অফারটা দেখাচ্ছে। আমি চাইলে এটা কিন্তু আবার আপডেটও করে নিতে পারি, যে কোনো ভুল ত্রুটি থাকে, যে 3 তারিখ থেকে 5 তারিখ হওয়ার কথা ছিল, এটা 3 থেকে 5 তারিখ না, এটা হয়তো 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, সেটা আমি জাস্ট এখানে ক্লিক করে কিন্তু নামের উপরে ক্লিক করে এগুলো কিন্তু সুন্দরভাবে আপডেট করে দিতে পারি। ভুল হতেই পারে, কোনো সমস্যা নেই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অফারের এটা রয়েছে হচ্ছে মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা এটা অ্যাক্টিভ করব, এখন না, আমরা আগে রেডি করি, তারপরে এটা আমি অফারটা অ্যাক্টিভ করব। তো এরপরে আমাদের পরবর্তী প্রক্রিয়া হচ্ছে অ্যাড মেনুতে যাওয়া। অ্যাড মেনুতে যদি যাই, আমি এখানে দিয়ে দেবো নেম অফ আইটেম, মানে আমাদের এই যে অফারটা আমরা চালু করছি সেই অফারে আসলে কি কি থাকবে, অফারে আমাদের কি কি থাকছে সেটাই মূলত হচ্ছে আমাদের এখানে প্রদান করতে হবে। তো আমি যেহেতু বলেছি যে প্রথম দিন হচ্ছে আমাদের 3 তারিখ থেকে 3, 4, 5 3 দিন, তো আমাদের প্রথম দিন হচ্ছে থাকবে পোলাও এবং রোস্ট। তো আমি একটু লিখে দিই এখানে, 3, 6 তারিখে থাকবে হচ্ছে পোলাও এবং রোস্ট। একটু ভুল হয়ে গেল, আমি একটু পূরণ করে নিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। যাই হোক, এখানে যে লেখাটা হয়েছে 3, 6 তারিখে পাচ্ছে পোলাও এবং রোস্ট, এটা হচ্ছে ডেলিভারি ডেট হচ্ছে 3 জুন। এখানে 3টা অক্ষর নিতে হবে। যদি ফেব্রুয়ারি হয় FEB, এফ বড় হাতের, তারপর ইবি ছোট, তারপর ডিসেম্বর হলে DEC, জানুয়ারি হলো JAN, এরকম ভাবে। এটা হচ্ছে 3 জুন। 3 জুন তারিখে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা ডেলিভারি হবে। এর সাথে আমি এবার চুজ অফারে যে আমি জাস্ট অফারটা চুজ করে নিলাম। তো পোলাও রোস্ট যে অফারটা আমি কেবল ক্রিয়েট করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো এটা আমি মোটামুটি সেভ দিয়ে দিলেই আমাদের কিন্তু একটা আইটেম তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমাদের কিন্তু একটা আইটেম, অফারে একটা আইটেম, যে অফার 148, আর তার নিচে একটা আইটেম অলরেডি যুক্ত হয়ে গেছে, পোলাও এবং রোস্ট। এটা হচ্ছে 3, 6 তারিখে ডেলিভারি হবে, মূল্য 110 টাকা, চার্জ 20 অলরেডি চলে আসছে। হ্যাঁ, অর্ডার ফর 3 জুন, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করলে, আপনি একটা ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে এটা। তো আমরা ক্লিক করব না, ডিলিটে ক্লিক করব না, এটা ডিলিট করতে চাচ্ছি না। আমরা ডিলিট করতে চাইলে করবেন। এটাতে আবার যদি আমরা এর উপরে ক্লিক করি, তাহলে এটা আমরা আবারও কিন্তু এডিট করতে পারবো। আপনি চাইলে ইচ্ছা মতো এডিট আপডেট এগুলো করে নিতে পারবেন। তো আমি দ্বিতীয় মেনুটা অ্যাড করব। তো এভাবে কিন্তু 1 বাই 1 আমরা 3টা মেনু বা আমাদের যতগুলো মেনু আছে সবগুলো আমি অ্যাড করে নিব। তো আমি অ্যাডটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবার পুনরায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কিন্তু 3টা আমাদের মেনু আমরা এখানে অ্যাড করে ফেলেছি। 3 দিনের 3টা, যেহেতু আমি বলেছি যে 3 তারিখ থেকে 5 তারিখ, মানে 3, 4 আর 5 তারিখ 3 দিন 3টা আমাদের মেনু থাকছে। তো এখানে কিন্তু আমরা সেগুলো অ্যাড করে ফেলেছি। প্রথম দিন 3 তারিখে থাকছে পোলাও রোস্ট, দ্বিতীয় দিন থাকছে বিফ বিরিয়ানি 2 বক্স হাফ, এরপরে হচ্ছে আপনার মাটন বিরিয়ানি। তো এটা আবার আপডেটও করে নেওয়া যায়, 2 বক্স হাফ, এই কথাগুলো লিখে দেওয়া যায়। তো যাই হোক, এটাই হচ্ছে মূলত নমুনা আকারে আপনাদেরকে দেখানো হলো। তো তাহলে আসলে কতক্ষণ সময় লাগে, জাস্ট যদি আপনি লিখতে পারেন, আপনার লেখার যে সময়টা, 3টা অ্যাড করতে হয়তো 3 মিনিট সময় লাগছে, একটা অফার রেডি করতে হয়তো আপনার আর 1 মিনিট, এই 4 মিনিট 5 মিনিটের ভেতরেই কিন্তু আপনার অফার কিন্তু রেডি হয়ে যায়। তো এখন কথা হচ্ছে, আমার অফারটাকে আসলে রান করা অবস্থায় আছে, মানে কি এটা কি লাইভ কিনা, আমি লিঙ্কটা কোথায় পাবো, বা কিভাবে অর্ডার আসলে দেখবো, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন থাকে। তো সেটা হচ্ছে কি, আমরা যেটা করব এখানে, যেহেতু এটা সবুজ অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন পোলাও রোস্ট, বিফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগুলো সবুজ, তার মানে কিন্তু এগুলো এখন বর্তমানে অ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা চাইলেই কিন্তু এখানে এটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি। ইনঅ্যাক্টিভ ক্লিক করে যে জাস্ট আপডেট দিয়ে দিলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্ডার আর আসবে না, এরকম। তো যাই হোক, আমাদের এটা কিন্তু এখন অফারটা কিন্তু এখনো পর্যন্ত লেখা, এই অফার 148 এখনো কিন্তু পর্যন্ত ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে অফার ইনঅ্যাক্টিভ, এখানে জাস্ট এই নিচে আমাদের অ্যাক্টিভে ক্লিক করে দিব। এটা হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। আমাদের মোটামুটি অফার একটা রান করার জন্য এই যে 4-5 মিনিটের একটা কথাবার্তা বা 4-5 মিনিটের যে লেখালেখি, এইটুকু হলে দেখেন, খেয়াল করেন যে আমাদের কিন্তু এখানে অলরেডি প্রত্যেকটা, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি লাইভ চলে আসছে, একটা মার্ক দেখতে পাচ্ছেন যে এই অফারটা এখন কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে। অফার 148 3/6/2021 থেকে 5/6/21, এটা কিন্তু এখন লাইভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন উপরে আপনার লাইভ চিহ্নটা দেখাচ্ছে, এবং প্রত্যেকটাতেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। তার সাথে যেটা কথা, যে লিঙ্কটা কি, যেটা আপনি আপনার কাস্টমারদেরকে দিবেন অর্ডারের লিঙ্ক, সেটাও কিন্তু নিচে এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো কোনো কিছুই না, জাস্ট আপনি কপি করতে চাইলে লিঙ্কের উপরে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। খেয়াল করেন কত সুন্দরভাবে, কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করলেই যে অফারের অর্ডার লিঙ্কটি সফলভাবে কপি করা হয়েছে। আপনি এটা আপনার মেসেঞ্জার বা আপনার ফেসবুক পোস্টে কিন্তু প্রমোশনের জন্য এই লিঙ্কটা দিতে পারবেন তখন। আর আপনার কখনো কখনো যদি মনে হয় যে না, আসলে আমার লিঙ্কটা কেমন কাজ করছে না করছে, আপনি নিজে চাইলেও এটা টেস্ট করে দেখতে পারেন। তো এখানে টেস্টের জন্য আমরা যে অর্ডার লিঙ্ক ফর দিস অফার, অর্ডার লিঙ্ক ফর দিস অফার, এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই লিঙ্কটা কাজ করছে কেমন সেটা আপনি এখান থেকেই কিন্তু টেস্ট করে দেখতে পারবেন। আমি ক্লিক করেছি, দেখেন আমার ওই যে লিঙ্কটা কিন্তু চলে আসছে। ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক এমন দেখাবে, রায়ান ফুডস কর্নার। তো আমি একটা ট্রাই করে দেখি
যেহেতু আপনি কাস্টমারদেরকে দিবেন, কাস্টমারকে দেওয়ার আগে অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন যাতে করে নিজে একটু ট্রাই করে দেখা যায়। যেমন 7375138, আমি একটু নাম্বারটা দিয়ে নিই, 58। জি, আমি নেক্সট স্টেপে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি খাবার বাছাই করুন, এই তিনটা খাবার, হ্যাঁ ঠিকঠাক একেবারে 3 তারিখ, 6 তারিখ এবং 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, তিনটা খাবারই চলে আসছে। তো আমি 3 তারিখেরটা অর্ডার করলাম, দেন আমি আবেদন জমা দিলাম, বাস হয়ে গেল। এই হচ্ছে কিন্তু টোটাল মিলে আমার একটা অর্ডার, কিন্তু আমি নমুনা আকারে দেখে নিলাম যে অর্ডার গ্রহণ করা হয়েছে। আমি যে কোনো একটা কাস্টমার যদি সে নিজে না অর্ডার করতে না পারে, আমি এভাবেও কিন্তু তার অর্ডারটা সাবমিট করে দিতে পারি লিঙ্কে ঢুকে। তো আমি এবার ব্যাক টু হোমে চলে গেলাম, মানে আমি যে অফার ম্যানেজমেন্ট করছিলাম সেখানে আমি এবার ক্লিক করে নিলাম। তো আমাদের অফারটা অলরেডি লাইভ, বুঝতেই পাচ্ছেন। আমরা টেস্ট করেও দেখেছি যে আসলে অর্ডার আসে কিনা। হ্যাঁ দেখেন এখানে খেয়াল করে, অর্ডার যখন যে কোনো জায়গা থেকে এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ অর্ডার করে, তখন আপনি কোথা থেকে করেন দেখেন, এখানে লেখা আছে একটা কথা, 1 অর্ডার 0 ডেলিভারি 0 ক্যান্সেল। খেয়াল করেন এখানে যে পোলাও এবং রোস্টের কিন্তু একটা অর্ডার অলরেডি আপনার চলে আসছে। এর যে ডিটেলস বিস্তারিত, যে একটা অর্ডার কে করেছে, কখন করেছে, কিভাবে কি, এই ডিটেলসটা আপনি আবার দেখতে পাবেন আপনার রাইডার শিডিউলের ভেতরে চলে যাবে। এখানে মূলত আপনার কাউন্ট গুলো হয় যে কয়টা এই অফারে কয়জন অর্ডার করেছে, কয়জন ডেলিভারি দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই তথ্যগুলো এখানে থাকে। আপনি যে কোনো মুহূর্তে এটা অফও করে দিতে পারবেন। আপনি জাস্ট এখানে যদি অফারের উপর ক্লিক করে ইনঅ্যাক্টিভ করে দেন এখানে, তাহলে এটা অফারটা অফ হয়ে যাবে। আপনি যদি এখানে শুধু যে চান যে না এই খাবারটা শুধুমাত্র বা এই আইটেমটা আমি বাদ দেবো, তো আইটেমটা বাদ দিতে গেলেও ইনঅ্যাক্টিভ করে দিলে এই আইটেমটা কেউ আর পাবে না। এই জাস্ট এতটুকুই, মানে আপনি ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে পাবে না, অ্যাক্টিভ মানে পাবে। তো আমরা একটু দেখি যে এই যে একটা অর্ডার কে করেছে। তো আমরা অর্ডারের ডিটেলস গুলো দেখতে গেলে আমরা চলে যাব রাইডার শিডিউলের ভেতরে। রাইডার শিডিউলের ভেতরে গেলে খেয়াল করবেন যে এখানে সরাসরি ওয়ান প্রোগ্রেস কিন্তু অলরেডি একটা চলে আসছে। অন প্রোগ্রেস একটাই, যে মোহাম্মদ শিহাবুদ্দিন, মোবাইল নাম্বার হুস্তলা মোড়, বকচর, যশোর, 64 স্টার কাস্টমার, মানে 64 স্টার কাস্টমার, এরকম আপনি দেখতে পাবেন। এই হলো আপনার অফারের অর্ডার নেওয়া এবং শিডিউল গ্রহণ করা। এবার কথা হচ্ছে আপনার কাজটা কি। আপনি এরকম স্টার দেখে দেখে আপনার রেগুলার কাস্টমার বা পরিচিত কাস্টমার যারা অফারটা নিতে চায়, অনেক সময় দেখা যায় ফেক কাস্টমার আছে। ফেক কাস্টমার বলতে কি, যে সকল কাস্টমার কি করে, অর্ডার করে কিন্তু পরবর্তীতে ডেলিভারি নেয় না, বা কোনো ভুল নাম্বার বা মিথ্যা নাম্বার বা নাম্বার বন্ধ থাকে এমন বন্ধ নাম্বার দিয়ে অর্ডার করে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে কাস্টমারের মোবাইল নাম্বার 0737, এই যে প্রথমে নাম সহ লেখা, এই নাম্বারে একটু কল করে নিয়ে তারপরে আপনি কনফার্ম হয়ে নেবেন যে সে আসলেই নিবে কিনা, বা এই নাম্বারটা ভুল আছে কিনা, বা এই নাম্বারে কল ঢুকছে কিনা। দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপডেট ডিটেলসে চলে যাবেন। এখানে আপডেট ডিটেলস অপশন পাবেন, এসএমএস নোটিফিকেশন, ভিউ ইনভয়েস এবং ক্যান্সেল রাইডার বুকিং। আপনি যদি এটা দিতে না চান ডাইরেক্ট ক্যান্সেল দিতে পারেন। ক্যান্সেল করে দিলে এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। আপনি যদি চান এটা আপডেট মানে কনফার্ম করবেন, এখানে দেখেন লেখা আছে অর্ডারটি অপেক্ষমান রয়েছে, কনফার্ম করতে কি কি করতে হবে তা এখানে বাংলায় বা ইংরেজিতে টোটাল দেওয়া আছে। তারপর আমি একটু করে দেখাই। এখানে আমি আপডেট অপশনে গেলাম, আপডেট ডিটেলসে চলে যাব। তো দেন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ডেলিভারি যে পিক আপ টাইম, এই পিক আপ টাইমটা শুধু আমি একটু দিয়ে দেবো, যে এটা আমি কখন ডেলিভারি, যেহেতু দুপুরের খাবার পোলাও রোস্ট, আমি এটা দিয়ে দিলাম 12টা বা 1টা। বাস একটা দিয়ে আমি যদি সংরক্ষণ করি, এখানে ক্লিক করি, দেন এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো এটুকুই ছিল মূলত, আমি কনফার্ম করছি না এখন, এটুকুই ছিল মূলত হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো অফার ম্যানেজমেন্ট কোনো বিষয়ই না, নিজে নিজে অফার দেওয়া যায় যে কোনো মুহূর্তে, আপনি চাইলে এইভাবে ম্যানেজমেন্ট করতে পারেন। কারণ আপনি যদি লিঙ্ক দিয়ে অফার করেন তাহলে কিন্তু আপনার 20 টাকা ডেলিভারি চার্জ পড়বে প্রমোশনাল, প্রতি মাসে একবার, 3 দিনের জন্য আপনি অফার চালাতে পারবেন প্রতি মাসে, মানে 12 মাসে কিন্তু আপনি 3 12 36 দিন, মানে আপনি 12টা অফার কিন্তু কাস্টমারদেরকে দিতে পারবেন 20 টাকা ডেলিভারি চার্জে। এর সাথে যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ চার্জ মুক্ত, কিন্তু এই যে আপনার অফার রান করার জন্য কোনো চার্জ নেই। আপনি এই যে কারো কাছ থেকে অফার নিবেন, সেই অফারটা আবার আপনি রাইডার শিডিউল দিবেন, এটা অনেক ঝামেলার একটা ব্যাপার। যেটা হয় আপুদের, যে আপুরা কখনো অফার দেয়, সেই অফারটা পোস্ট দেয় গ্রুপে, গ্রুপে পোস্ট দেওয়ার পরে দেখা যায় যে সেটা থেকে অর্ডার নেওয়ার পরে ম্যানুয়ালি অর্ডার নেন এবং ম্যানুয়ালি ইনবক্সে বা মোবাইল ফোনে অর্ডার নিয়ে খাতায় লেখেন, সেইটা আবার কি করেন রাইডার শিডিউল দেন। তো এত ঝামেলা থেকে মুক্ত হতে আপনি সরাসরি লিঙ্ক একটা ক্রিয়েট করে নিতে পারেন। কাস্টমাররা অর্ডার লিঙ্কে গিয়ে ক্লিক করে অর্ডার করলেই কিন্তু আপনার সব কাজ হাতের নাগালেই চলে আসবে। অটোমেটিক্যালি রাইডার আপনার ওখানে চলে যাবে এবং ডেলিভারিও কিন্তু সময় মতো হয়ে যাবে। তো যাই হোক, কোনো বিস্তারিত বিষয় নিয়ে যদি আলোচনা থাকে, আরো কিছু জানতে চান, তো আমাদের আরো একটা টিউটোরিয়াল আছে অফার টিউটোরিয়াল, সেটা একটু দেখে নেবেন, অথবা রাহাত ভাইয়ের সাথে বা আমাদের গ্রুপে কথা বলে নেবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কথা শোনার জন্য ধন্যবাদ। প্রত্যেকটা টিউটোরিয়াল আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য তৈরি করা হচ্ছে। দোয়া করবেন সকলের জন্য। আপনিও ভালো থাকবেন এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।